সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল, রাজ্যকে দায়ী করে আন্দোলনের শিক্ষকরা, পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে ধাক্কাধাক্কি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আপনার কি বলবেন? এবং গতকাল রাতে যে বর্বরোচিত আক্রমণ শিক্ষক সমাজের উপর হয়েছে, এই ধরনের আচরণ আমি অন্ততপক্ষে বিগত দিনে কোনো রাজ্যে, সেই রাজ্যের শিক্ষক সমাজের উপর হতে দেখি। এই আক্রমণ অত্যন্ত বর্বরোচিত এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে এই কাজ করেছে। এই কাজের জন্য আগামী দিনে আমার মনে হয় এই পুলিশের উপর মামলা হওয়া উচিত এবং আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ করব সুমোটো এই বিষয়টি নেওয়ার জন্য। যেভাবে আইন শৃঙ্খলা ভাঙার নাম করে শিক্ষক সমাজের উপর যেভাবে আক্রমণ হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষকরা রক্তাক্ত হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। কোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না। আমরা দেখেছিলাম সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশে যে রাজার নির্দেশে পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছিল। আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে উদয়ন পণ্ডিতদের কণ্ঠ রোধ করতে চান। কেস করা হয়েছে উল্টে পুলিশের তরফ থেকে এদের বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট, মারধর। দেখুন, এটাই এই পুলিশের নিয়ম, তো সব জায়গাতেই তাই হয়। আজকে এই শিক্ষকদের উপর হয়েছে, সমাজ ছিচি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লোকজন বলছে ছি। আর আজকে এটা এই রাজ্যের পুলিশের নিয়ম, যেখানে বিজেপি আন্দোলন করতে যাবে, বিজেপির উপরে বিজেপিকে পেটাবে, বিজেপিকে পাল্টা কেস দেবে। মানে মারের সাথে লাঠিচার্জের সাথে কেসটা হচ্ছে ফ্রি। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, চাকরি তো আর হয়নি, ডবল ডবল কেস পাবেন, মানে অত্যাচার পাবেন, মারও খাবেন, আবার কেসও পাবেন। পুলিশ বলছে যে অত্যন্ত সংযম তারা দেখিয়েছেন এবং আইনানুগ সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি কর্মচারীরা ফেসেছিলেন, 2-2.5 ঘন্টা তাদের ঘেরাও করে রাখা হয়েছিল। পুলিশ অত্যন্ত সংযমের সাথে কালকে কাজ করেছে। দেখুন, আমার মনে হয় পুলিশ যেভাবে কথা বলছে, যে সংযম তারা দেখিয়েছেন, এটা যদি সংযমের নিদর্শন হয়, তাহলে এই পুলিশ কতটা হিংস্র বর্বর হতে পারে এবং কিভাবে শিক্ষকদের উপর আক্রমণ নামতে পারে সেটা আমরা সহজেই অনুমেয় আমাদের। যদি এই ধরনের কোনো বিশেষ কেস থাকে, যে কেসের কথা আপনারা বলছেন, আপনাদেরকে পুলিশ বলেছে, তাহলে আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে যদি প্রশাসন অনুরোধ করতেন, প্রশাসনের তরফে অনুরোধ করা হতো, শিক্ষক শিক্ষিকারা অ্যাটলিস্ট তাতে বাধা দিতেন না যে কোনো গর্ভবতী মহিলা সেই অফিস থেকে ছেড়ে বাড়ি যাবে, তাতে কেউ আটকাতেন না। দুর্ভাগ্যের বিষয়, এই পুলিশ এটাকে অ্যালিবাই তৈরি করে শিক্ষকদেরকে মেরে দুর্মুষ করে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। প্রয়োজনে একদিন নিজেরা কাজ বন্ধ করে সরকারকে শিক্ষকদের শিক্ষা দেওয়া উচিত। গতকাল একটা ছবি দেখা গিয়েছিল, পুলিশ এসে বাধা দিল, কিন্তু তার আগে দেখা গেল যে সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা, তাদের যে ভূমিকা এবং তাদেরকে যে খোলা ছেড়ে দেওয়া, তারপরে পুলিশ গেল, সেই অংশটা কিভাবে দেখছেন? না, সে তো তৃণমূলের পুলিশ আসার আগে তৃণমূলের গুন্ডারা এসেছিল এবং সব্যসাচী দত্ত এই ধরনের কাজের এক্সপার্ট। তাকে সেখানে পাঠানো হয়েছিল তার লোকজন সহ, যে সেখানে গুন্ডামি করে ভয় দেখিয়ে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য, শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য। শিক্ষকদের অনেকের ভিডিওতে ফেসবুক লাইভে আমরা দেখেছি, গেঞ্জি পরা কিছু ছেলে তারা সেখানে দাপাদাপি করছিল, হাফ প্যান্ট পরা কিছু ছেলে তারা দাপাদাপি করছিল। এরা তো পুলিশ নয় অ্যাটলিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থা খারাপ, কিন্তু এত খারাপ নয় যে হাফ প্যান্ট পরে পুলিশকে ঘুরতে হবে। তার থেকে বেশি টাকা পুলিশকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে এরা এই হাফ প্যান্ট পরা পুলিশ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নয়, এরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ। আজকে ফের উত্তেজনা বিকাশ ভবনে, ব্যারিকেড সরিয়ে দিল আন্দোলনকারীরা এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা পুনর্বহাল হচ্ছেন তাদের আন্দোলন চলবে। দেখুন, আমি শিক্ষকদেরকে এই কথাই বলবো যে বিকাশ ভবনে আপনারা করছেন ঠিক আছে, আসল লোকটা তো নবান্নে বসে আছে, যে আসল চুরিটা করেছে এবং আপনাদেরকে ফাঁসিয়েছে, এই প্যাচের মধ্যে ফেলেছে, তিনি তো প্যাচ কষে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন, তাকে প্যাচে ফেলুন।